এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি দই বড়া রেসিপি বানিয়েছি। তো এই দই বড়া রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই দই বড়া রেসিপিটা খুব সহজ এবং খুব সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, আশা করছি ভালো লাগবে। তার জন্য নিয়েছি আমি দু রকমের ডাল। অড়হর ডাল নিয়েছি আর নিয়েছি বিউলির ডাল। বিউলির ডাল আর অড়হর ডাল এক বাটি করে আছে, মোট 2 বাটি ডাল আছে। ডালটা আমি রাতের দিকে ভালো করে ধুয়ে ভিজে দিয়ে রেখেছিলাম। দেখো সামনের থেকে অড়হরের ডালটা দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, দেখো হাত দিয়ে কিন্তু কাটা যাচ্ছে। ডালটা সকালবেলা আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। 2 থেকে 3 বার হবে, আস্তে আস্তে করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে শুধু বিউলির ডাল দিয়েও বড়াটা করতে পারো। একবার আমার বাটা হয়ে গেছে, তো ব্যাটারটা আমি দেখিয়ে দিই যে কীরকম ব্যাটারটা হয়েছে। দেখো খুব সুন্দরভাবে বাটাটা হয়েছে, খুব মিহি হয়েছে। তো এরকমভাবে আমি বাকি ডালটাও বেটে নেব। একটা ছোটো জাম বাটির মধ্যে নিলাম, আরেকবার বেটে নিয়েছি, আর একটুখানি আছে ওইটা আরেকবার বেটে নেব। দেখো আর একটু আছে, ওইটা আমি বেটে নিয়েছি। সবটাই আমি জামবাটির মধ্যে ঢেলে দিয়েছি। বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো সামনের থেকে দেখিয়ে দিলাম। এবার আমি একটা বড় জামবাটির মধ্যে ব্যাটারটা নিয়ে নেব, কারণ ছোট জামবাটির মধ্যে থাকলে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তখন ফুলে কিন্তু জামবাটির থেকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটা বড় জামবাটি নিয়েছি, বড় জামবাটির মধ্যে ঢেলে দিলাম। এবার ছোটো জামবাটি যেটুকু লেগে আছে সেটার মধ্যে একটু জল দিয়ে আবার ব্যাটারটাতে দিয়ে দেবো। ডালটা যখন বাটবে তখন যত কম জলটা দিবে তত কিন্তু ব্যাটারটা ভালো হবে। আর যদি পাতলা হয়ে যায় তাহলে চালের আটা বা সুজি দিতে পারো। তো জলটা দেওয়াতে ব্যাটারটা একটুখানি পাতলা হয়েছে, সেই জন্য আমি একটু চালের আটা নিয়েছি, মানে 1 বাটির মতো চালের আটা নিয়েছি। মানে 3 বাটি সবগুলোই নেওয়া হলো। ডাল 1 বাটি, দুটোই ডাল 1 বাটি করে আছে, আর নিয়েছি 1 বাটি চালের আটা। তো চালের আটাটা একটুখানি আমি চেলে নেব। চালের আটা যদি থাকে তো চালের আটা দিবে, আর না থাকলে সুজি দিতে পারো। তো অর্ধেকটা আমি চেলে নিয়েছি। এবার ডাবু দিয়ে ভালো করে মিশিয়ে দেখে নেব, যদি লাগে তাহলে বাকিটা দেব, আর না হলে এটাই থাকবে। আগে যেটা দিয়েছি ভালো করে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে, একটু পাতলা মনে হচ্ছে, তার একটুখানি যেটা ছিল সেটা পুরোটাই দিয়ে দেব। সবটা দেওয়া হয়ে গেছে, আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, এরকম হলেই হবে ভালো। দেখো ডাবুর থেকে যখন দিচ্ছি, যেখানে দিচ্ছি সেখানে কিন্তু ব্যাটারটা থাকছে, চারদিকে ছড়িয়ে যায় না। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাবুটা তো ভালো করে মেশানো হবে না, তাই এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত ভালো করে ফেটাবে তত ভালো কিন্তু বড়াগুলো ফুলবে। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটু সময় ধরে ফেটাবে, দেখবে ব্যাটারটা খুব কিন্তু হালকা হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটুখানি নিয়ে দেখলাম, দেখো বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, আর ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটুখানি আমি ফেটিয়ে নেব।
টান হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে রেখে দেবো। রাত্রিবেলা ডালটা ভিজতে দিয়ে রেখেছিলাম, সকালবেলায় বেটেছি, এবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেখেছিলাম, আর সন্ধ্যার দিকে বড়াটা করব। তোমরা চাইলে সেদিনটা রাখতে পারো। একদিন ডালটা ভিজতে লাগবে, আর একদিন ব্যাটারটা বেটে পরে রাখলে আরও ভালো হবে। আর যদি সময় না থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ডালটা রাখলে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। এবার ডালটা যত ভালো করে ভিজবে তত কিন্তু ব্যাটারটা ভালো হবে, আর ব্যাটারটা যত ফুলবে তত কিন্তু বড়াগুলো ভালো হবে। তো ব্যাটারটা আমি আর একটুখানি ফেটিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলটা চাপিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এ সময় কিন্তু আঁচটা একবারে লোতে রাখবে। এবার বড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে বড়াগুলো দিতে দিতে যেন পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। তাই আঁচটাকে লো করে বড়াগুলো দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে লো করে এক এক করে বড়াগুলো দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে উলট পালট করে হালকা কালার এনে পরে ভাজলেই হবে। এবার মাঝেরগুলো সাইডে আর সাইডেরগুলো মাঝে করে দিতে হবে। তো এই ছাঁচড়াটা দিয়ে হচ্ছে না, একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে উলট পালট করে ভেজে নিতে হবে। বড়াগুলো দেখো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে বড়াগুলো। আর বড়াগুলো কিন্তু কোনো কালার আনা যাবে না, হালকা কালার হলেই হবে। চামচটা দিয়ে উলট পালট করে মাঝেরগুলো সাইডেরগুলো মাঝে করে ভেজে নিতে হবে। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি, তা না হলে বাকিগুলোর সাথে এগুলোও পুড়ে যাবে। তো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু তুলে নিতে হবে। অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। শুধু ডালটা দিয়ে যদি বড়াটা করা হয় তাহলে ইয়ার থেকে আর একটু কালারটা কম করলেও হবে। যেহেতু আমি চালের আটাটা দিয়েছি তাই একটুখানি কালারটা করার জন্য আর একটুকু ভেজে নিচ্ছি, কারণ চালের আটাটা আছে তো, চালের আটাটা থাকলে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য আর একটুখানি ভেজে নিচ্ছি, মানে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি কালার নয়, হালকা করে কালার হলেই হবে। তো বাকিগুলো এরকম করে আমি ভেজে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার চামচটা দিয়ে উলট পালট করে বাকিগুলো ভেজে নিতে হবে। বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, দুটো থালার মধ্যে নিয়েছি। এবার একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব নরম তুলতুলে বড়াগুলো হয়েছে। এবার যতগুলো আমি দইয়ে দেবো ততগুলো আমি কিন্তু জলের মধ্যে দেবো। জলটা কিন্তু হালকা গরম করেছি, আঙুল দিয়ে ছুঁয়ে দেখলাম। খুব কিন্তু গরম দেওয়া যাবে না, যেহেতু বড়াটা গরম আছে তাই হালকা গরম করলেই হবে। তো যতগুলো আমার প্রয়োজন হবে ততগুলো আমি এই জলের মধ্যে দিয়ে একটুখানি ভিজিয়ে তারপরে ছেঁকে তুলে নিয়ে বড়াটা রেডি করব। তো অর্ধেকটা দিয়েছি আমি আর অর্ধেকটা রেখে দিয়েছি। বড়াটা ভিজছে ততক্ষণ আমি দইটা একটু বেটে নেব। দইটা কিন্তু অনেকটা ঘন আছে, তাই দইটা একটু বেটে নিলে
বড়ার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে। আর দইটা কিন্তু অনেকটাই ঘন আছে, তো বড়ার মধ্যে মিশতে একটু টাইম লাগবে। একটু বেটে নিলে পাতলা হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ, একসাথে বেটে নেব। দেখো আমার বাটাটা হয়ে গেছে, একটা চামচ দিয়ে দেখিয়ে দিই। দেখো বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার বাটাটা সাইডে রেখে এবার দিয়ে দেবো বড়াগুলোর মধ্যে একটুখানি হিংটা যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি ব্যাটারের মধ্যে দিইনি। তোমাদের কাছে যদি থাকে তাহলে ব্যাটারের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারো। তো হিংটা আমার এই সময় নিয়ে এসছে। হিংটা আমি এই বড়ার মধ্যে এখন দিয়ে দেবো। ব্যাটারের মধ্যে দিলেও হবে বা এই বড়ার মধ্যে দিলেও হবে, অসুবিধা নেই। হিংটা দিয়ে পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর জলটার কালারটা দেখো কেমন এসছে। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, খুব নরম তুলতুলে হয়ে গেছে। এবার বড়াগুলো এক এক করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। দেখো বড়াটার মধ্যে অনেকটাই জল ঢুকে গেছে। এবার দু হাত দিয়ে আস্তে আস্তে করে বড়াগুলো চেপে চেপে জলটা বার করে নিতে হবে। জল তেল দুটোই কিন্তু বেরিয়ে যাবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, খুব বেশি জোর করে চাপ দিলে কিন্তু বড়াটা ফেটে যাবে। তাই হালকা করে হাত দিয়ে চেপে জলটাকে বার করে নিতে হবে। দুটো তিনটে করে করে বড়াগুলো আমি চেপে চেপে তুলে নেব। দেখো জলের কালারটা দেখো, আর কতটা তেল বেরিয়েছে, কেমন জলটা ভাসছে। সবগুলো আমি এরকম করে ছেঁকে নিয়েছি। এবার জলটা সামনের থেকে দেখিয়ে দিই। দেখো জলের কালারটা কেমন এসছে। সব বড়াগুলো আমার হয়ে গেছে ছাকা। এবার একটা ছোট থালার মধ্যে দই বড়াগুলো সাজিয়ে নেব। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে বেটে রাখা দইটা দিয়ে দেবো। দইটা বাটাতে অনেকটা পাতলা হয়ে গেছে। এবার দেখবে বড়ার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে দইটা। একটুখানি রেখে দিলে কিন্তু দইটা টেনে নেবে। আর একটুখানি দই দিয়ে দেবো পরে, যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা চাটনি। এই চিলি সস রেসিপিটা আমি আগেই বানিয়েছিলাম, আমার আইডিতে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। তো এই দই বড়াটাতে টক ঝাল মিষ্টি চাটনি দিলে ভালো লাগবে খেতে। ধনেপাতার চাটনি বলো, পুদিনার চাটনি বলো, লঙ্কার চাটনি বলো, তেঁতুল চাটনি বলো, টমেটো চাটনি বলো, যে কোনো চাটনি দিয়ে খেতে পারো। তো আমার কাছে 3টা চাটনি আছে এখন, লঙ্কার চাটনি, তেঁতুল চাটনি আর টমেটোর চাটনি। এই 3টে দিয়ে আমি দই বড়াটা রেডি করে নেব। দিয়ে দিলাম তেঁতুল চাটনি, দিয়ে দিলাম লঙ্কার চাটনি আর টমেটোর চাটনি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দেব সেও ভাজা। এর দিয়ে দেব গুঁড়ো মশলা। শুধু জিরে গুঁড়ো দিলেও হবে, আমার কাছে যেহেতু গুঁড়ো মশলাটাতে আছে, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটাতে লঙ্কা, ধনে আর জিরে দেওয়া আছে। দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ। এবার একটা তুলে দেখিয়ে দিই, দেখো কীরকম হয়েছে। আর দইটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, দেখো ঘন অনেকটাই হয়ে গেছে। তো দেখিয়ে দিলাম কত সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। যা গরম পড়েছে, এই গরমে দই বড়া বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে খাও, দারুণ টেস্ট লাগে খেতে। একটা ছোট প্লেটের মধ্যে আমি দেখিয়ে দিলাম, একটুখানি আমি ফ্রিজে রেখেছিলাম,
আর দইটা যেহেতু ফ্রিজে ছিল তাই বেশিক্ষণ রাখতে হয়নি, 5 থেকে 10 মিনিট রাখলাম। তারপরে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে। আর ভিতরটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা বানাও আর খেয়ে জানাও কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।